জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে ২ বিভাগে বিভক্ত করার প্রতিবাদে কর্মসূচি পালন করছে এনবিআর ঐক্য পরিষদ। এ বিষয় নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। তৌহিদ রানা, এনবিআর ঐক্য পরিষদের কর্মবিরতি বা কর্মসূচি আরো কঠোর থেকে কঠোরতর হচ্ছে, তো তারা আজকে প্রতিবাদ কর্মসূচি থেকে কি বলছেন, সার্বিক কি পরিস্থিতি এখন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তারা আসলে দিন দিনই কঠোর হচ্ছেন, কারণ তারা কলম বিরতি প্রথমে দিয়েছিলেন ৩ ঘন্টার কলম বিরতি থেকে সেটি ৫ ঘন্টাতে রূপান্তর হয় এবং কলম বিরতি থেকে কর্মবিরতি, সেই থেকে আবার অসহযোগ যেটি হচ্ছে এনবিআর এর চেয়ারম্যানকে অসহযোগিতা, সেইটি কিন্তু অব্যাহত আছে এবং পরবর্তীতে এসে কিন্তু আজকে বিশেষ করে আজকে থেকে তারা পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু করেছে সারা দেশে। বিশেষ করে কাস্টমস এবং শুল্ক স্টেশনগুলি ছাড়া আর সব জায়গায় কিন্তু কাস্টমস অফিস, ভ্যাট এবং আয়কর বিভাগের সমস্ত অফিসে সারা দেশে একযোগে কিন্তু এই কর্মসূচি চলছে এবং তারা হচ্ছে কর্মবিরতি পালন করছেন এবং আজকে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে এবং আগামীকাল থেকে, এটি পূর্ববর্তী ঘোষণা তারা আগেই দিয়েছিল যে আগামীকাল থেকে মূলত পূর্ণ দিবস কর্মসূচি চলবে এবং এটি হচ্ছে একেবারে শাটডাউন বলতে যেটি বোঝায় সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। সেটি হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এখন কিন্তু পূর্ণাঙ্গ কর্মবিরতি হলেও বিকেল ৫টার পরে কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম কিন্তু চলে আসছে এবং এই কার্যক্রমগুলি কিন্তু গত কয়েকদিন ধরে তারা তাদের কর্মসূচির বাইরে রেখেছিলেন, কিন্তু আগামীকাল থেকে কিন্তু শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া আর সমস্ত কার্যক্রম কিন্তু বন্ধ থাকবে, বলা যায় একেবারে শাটডাউন থাকবে আমাদের এই রাজস্ব আহরণের সকল ধরনের কার্যক্রম। আপনি জানেন যে গতকাল থেকে কিন্তু এনবিআর এ যখন কর্মসূচি কিন্তু চলছিল, ঠিক তখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর আমরা দেখেছি যে তৎপরতা কিন্তু বেড়েছে। আজকেও ঠিক একই অবস্থা। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা যখন ঐক্য পরিষদের সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে যখন কর্মসূচি দিয়েছিলেন, সকাল থেকে তখন অবস্থান করছেন, ঠিক তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা কিন্তু তারা এসে এখানে অবস্থান কিন্তু নিচ্ছেন। আমরা বিজিবি, আর্মি এবং পুলিশের সদস্যদেরকে আমরা দেখেছি এখানে কিন্তু তারা কড়া নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা তারা রেখেছে। এখানে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা এবং বহিরাগত যাতে এসে বিশৃঙ্খলা যাতে না করতে পারে সেই জন্য এখানে এই অবস্থান কর্মসূচি কিন্তু চলছে। পাশাপাশি এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কিন্তু বিকেল ৪টায় তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে আগামীকাল আরও কি কর্মসূচি আছে, যেটি আমি আপনাদেরকে জানিয়েছি শাটডাউনের কর্মসূচি, সেটি হয়তো আরও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বিকেল ৪টায়। তৌহিদ রানা জানাচ্ছিলেন রাজস্ব ভবনের সামনে থেকে।